কিছু রান্না হয়ে গেছে। চিংড়ি মাছের মালাইকারি কমপ্লিট, মাছও তরকারি, মাছও তরকারি, মাছের ঝোলও কমপ্লিট, আর সর্ষে ইলিশ আর কাঁচা মাছ দিয়ে, ভাজা মাছ দিয়ে না, কিন্তু তাহলে বেশি স্বাদ জামাই ষষ্ঠী। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল ব্লগস। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি। তুমি কেমন আছো বলো? ভালো আছি। বল তুই কেমন আছিস? ভালো না, কেন? এমনি শরীরটা ভালো নয় তাই। ও বাবা। তো যাই হোক, আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তাই তো? তার কারণে আজকে তো দারুণ খাওয়া দাওয়া হবে, অনেক মজা হবে, আড্ডা হবে। দিদির এখন তুমি কোথায় যাবে? বাড়িতেই তো অনুষ্ঠান হবে। অনুষ্ঠান তো না, যাই হোক খাওয়া দাওয়া হবে। তো মা ওদিকে সকাল সকাল বানাচ্ছে কি, চলো দেখাচ্ছি। তার আগে দিদিরা একটু পরেই হয়তো আসবে, রাজ গেল বাজারে, দেখা যাক কখন আসেও। আর আজকে কি কি করবো তোমাদের সঙ্গে পুরো ব্লগে শেয়ার করবো, তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, তাই তো? হ্যাঁ মা বানাবে সকাল সকাল কি লুচি, তাই তো? মানে হ্যাঁ লুচি। লুচি আর পনিরের তরকারি। হ্যাঁ ওই দেখি, এটাতে আমি খেলা এই যে মা ছোলা। এখানে কি হবে? চা। এই যে সকালের ব্রেকফাস্ট হবে এটা। না না, চা না, এটা সিদ্ধ করতে হবে। ভেবেছি চা বানাবে। কোথায় রাখবো? ওই সাইডে রাখ। মানে তোমার পনির খেতে কেমন লাগে? হ্যাঁ পনির খেতে কেমন লাগে? কি পনির খেতে কেমন লাগে? হ্যাঁ ইচ্ছা করে করে। পনির খেতে কেমন লাগে? হ্যাঁ ইচ্ছা করে করে। বলতে কি আনন্দ। কেন? ও দিদি জামাইবু সব এসছে, ওর ভালোই লাগছে। ওরে বাবা। এক লুচি খাচ্ছে আর মান্তু খাইয়ে দিচ্ছে। এই যে রাজকে সাজিয়ে দিয়ে দিয়েছে মা। রাজ স্নানে গেছে, আসার পরে ও খাবে, ঠিক আছে? এই যে সকালে হয়েছে লুচি আর পনিরের তরকারি, তাই তো? ভালো হচ্ছে খেতে? ওটা পনিরের তরকারি না, ওটা চানা পনির। ও বাবা, আমি সরি, আমি জানতাম না। ও মিস্টেক। ভালো আছে মানে? অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 10:30 বাজতে গেল, এখনো দিদি আসলো না কেন জানি না। ওরা কখন আসবে দেখা যাক। মায়ের তো দিকে রান্না মোটামুটি কমপ্লিট। ভালো আছে তাই? তবে না, আমি ঘরে রাখতে খেয়েছি। খেয়েছো তুমি? কখন খেয়েছো? এখন খেলাম। কখন? তুই জামাই ষষ্ঠী খেতে এসেছো? একটু গরম, ভেতরে তো চল। হ্যাঁ, দেখো মানে প্রথমবার ষষ্ঠী খেতে এসেছে মা বাবার সাথে মামা বাড়ি, তাই না? হ্যাঁ, দেখো মানে প্রথমবার আসলে না মা বাবার সাথে। না, এর আগের বারও এসেছিল, তারপর গরমে থাকতে পারছিল না বলে ওকে বাড়ি নিয়ে যেতে। এই বাবা, বড় জামাই ড্রেস আপ তো দারুণ জামাই ষষ্ঠীর দিন। আমরা তো জানি ব্ল্যাক পরেছি। তোরও তো সেই। আরে গরমে ভালো লাগে না রে, আরে এদের সামলাতে সামলাতে জীবন অর্ধেক হয়ে যাচ্ছে। এবারে চলো চলো, এই রাজ ওকে বসতে দাও। আমাকে বসতে দিতে হবে না, আমার মেয়ের বসতে দিলেই হবে। আমাদের কুইন। হ্যাঁ মা, এই ওই দেখ রাজের সাথে হাত মিলালো। হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো। কমপ্লিট হয়নি। ওরে বাবা, হ্যান্ডশেক করে ওর হাতে বাটা হামি করতে হবে। এই দাও। ওরে বাবা, ওরা তুমি ওদের পিক। কি আনন্দ আমার! ও মেয়ে না থাকলে কোনো আনন্দ থাকে? ভালো লাগছে। টাটা। মজা করবো। এইগুলো দেখা বাবা। এখন আমাদের স্কুটি নিয়ে যাব হচ্ছে একটু বগুলা বাজারে। এই যে এটা হচ্ছে আমরা নিয়ে এসেছিলাম, এটাতে আমি বসতে ইচ্ছা করছে না, তাই আমি বলেছি আমাদেরটা নিয়ে চলো। স্কুটির কথা কারণ মনে আছে গাইস? চলো, দিদিরাও গেছে বাজারে, দেখা যদি হয় তাহলে তো ভালোই হবে। দাঁড়াও, হ্যাঁ চলো। তেল আছে গাড়িতে? এই যে দুজনে মিলে বেরিয়ে পড়েছি দুপুর দুপুর।
দেখি গিয়ে কি কেনাকাটি করি। চলো যাওয়া যাক, এদিক দিয়ে চলো। কাদা টাটা। চলো, এই যে আমাদের বাড়ি। চলে এসেছি বাজারে, এখান থেকে টুকটাক কেনাকাটি কমপ্লিট। চল চলো, কাদা আসো। এখন যাবে দাদা মাংস আনতে। গরম, প্রচুর গরম গাইস। স্কুটি আনতে গেছে সবাই, দাদাও গেছে, রাজও গেছে। আমাদের বগুলো এই কটা গ্যাস বিক্রি করি, আমাদের এই জন্মের বলতো কতদিন চলে যাবে? এই সিলিন্ডার কটা যদি আমরা দুজন বিক্রি করি। ভীষণ গরম। এখন যাবে মাংস আনতে। এ দি দেখ ককরোচ কত, আরশোলা। এখানে দাঁড়িয়েছি আমরা। এই যেতে বলছো, এখানে যা। দুজনে স্কুটি নিয়েছি, দাদার স্কুটি, এটা রাজের স্কুটি। উঠবো? নেই তো দরকার। আছে হয়। ও গাই সব বড় লোক, হাতে আইফোন। আমরা এখন চলে এসেছি হচ্ছে মাংসের দোকানে মাংস কিনতে। আমাদের মাছ কেনা হয়ে গেছে, ইলিশ মাছ কিনেছি, চিংড়ি মাছ কিনেছি, তারপরে একটু কেনাকাটি ছিল। মা, চিংড়ি মাছের কাঠি কিনবো মনে নেই। আমরা তো যাবো আবার। তুই নিবি তাহলে, আমি আর যেতে পারবো না। চলো, এখন এসছি হচ্ছে মাটন কিনতে, ঠিক আছে? মানে দিদিরা কিনতে এসেছে, ওই তো আজকে সব বাজার করতেই দিচ্ছে না। শক্তিমান হচ্ছে না, এটার জন্য হচ্ছে না। দাদা গেছে মাটন আনতে। সব জায়গায় ভিড়, সব দোকানে ভিড়। জামাই ষষ্ঠী বলে কথা, আমাদের না একটু সকালে আসা দরকার। তুই ঘুমা। কি করবো, কোয়েল রাত্রেবেলা ঘুম হয়নি আমার, ওই জন্য একটু লেট হয়ে গেল। যাচ্ছে হচ্ছে ঠান্ডা জল আনতে রাজ। আমার দিদি খুব জল পিপাসা পেয়েছে, তাই তো? আরে হ্যাঁ, গলা শুকিয়ে গেছে। ওই যে হ্যাঁ, আমি ওই বাড়িতে আসার পরেই মাকে বলেছি, মা জল পিপাসা বা। ফ্রিজ, আমাদের ফ্রিজটা এমনি এমনি কেনা দিই, জলের জন্য না। আরে এমনি জল তো দেবে, তাও দেয়নি। পেখমরে নিয়ে নাচতে নাচতে চলে গেল। ওই যে দাদা মাটন কিনছে ওখান থেকে। তুই জানিস, এই দোকানে ভালো মাটন পাওয়া যায়। হ্যাঁ, আমি তোর বিয়ের অষ্টমঙ্গলার দিন এসেছিলাম তোদের সাথে। তুই জানিস তোর মেয়েকে কি কি খাওয়াচ্ছে? কি খাও? লুচি খাওয়াচ্ছে, চিপস খাওয়াচ্ছে। চলো চলো, দিদিদের কেনাকাটি হয়ে গেছে, দিদিরা চলে গেছে মাংস টাংস কিনে। আর এখন আমরা যাচ্ছি, আমাদের টুকিটাকি কেনাকাটি আছে, যেমন স্টিক কিনবো, আর হচ্ছে ভাইয়ের জন্য দুটো প্যান্ট কিনবো। টুকটাক শপিংগুলো করবো আমরা। আর ওরা চলে গেছে বাড়িতে। চলো, যা গরম। আমি এদিকে ভাইয়ের জন্য প্যান্ট নিতে এসেছি। এই প্যান্টটা ভালো লাগছে। হবে মানিকের? হ্যাঁ, কি বলো সাইজ? বয়সটা যায় ঠিক আছে না? দুটো? আমার হাতে এসেছে প্যান্ট নিতে। কোনটা পছন্দ হলো? হ্যাঁ, ব্ল্যাকটাই নাও। তুমি তো ভালো মানুষ, নোংরা করো জিনিসপত্র। নাও, একটা হাফ প্যান্ট নাও। দেখো শপিং করলাম, এই যে একটা, এই যে একটা। পছন্দ হয়েছে? এসছি হচ্ছে মোড়ে মোড়ে। ওগুলো রাখো, মানি ব্যাগটা শুধু নিয়ে চলো।
এখন আমরা আছি হচ্ছে মোর সুপার মার্কেটে। এখান থেকে আমরা স্টিক খুঁজছি বাট পাচ্ছি না, কোথায় যে রয়েছে। আর একটু দেখলাম চেঞ্জ করেছে, আগের মতো নেই, এদিক ওদিক করেছে। তোমার বর কাছে শুনতে এবার দেখা যাক। এ বলেছে আছে নেই, চলো পাশেরটা চলো, ওটা না। দেখতে পারো। না ওটা প্রিঙ্গলস নিয়ে যাই। প্রিঙ্গলস বড়গুলো আছে। ও বাবা, হাত ধুতে যাচ্ছে আমার। ও মাই গড, আমি পাচ্ছি না বের করতে। কোনটা? যে কোনো একটা বের করো। এটা না, এটা খাইনি, পিঙ্ক কালারটা খাইনি এখনো। নয়লি ট্রাই। ঠিক আছে, ট্রাই করে দেখি। নাও চল। ভুলে গেছি কুটনি মহিলা একদম। না তোরে একটা জিনিস বললাম, তুই যদি না আনিস, কিন্তু এইভাবে বিক্রি হয়? আমি তো ভেবেছি পুরো আরে না, প্যাকেট ধরে বিক্রি হয়, কিন্তু ওই প্যাকেটটা একটু ছেঁড়া ছিল, বুঝতে পারলি? তাই ওখান থেকে 20টা দিয়েছে। প্যাকেটটা ভালো হয়েছে। প্যাকেটটা খুঁজে পাচ্ছিল না। ভালো হয়েছে। ধন্যবাদ। এদিকে দেখি কি করছে দুজন। ই বাবা, মা এগুলো দে, মারে দিয়ে দে, বাবারে দিয়ে দে, বাবা একবারে কাঁটাগুলো ঢুকাই দিই। কি সিস্টেমে করতে হবে? এখন স্নানে, তাই তো? আবার দ্বিতীয়বার স্নান হবে। আছে দেখ। এই আজকে থাকবি তো দি? কেন রে? আমার হাতের উপরে না না, আমি ধরবো না। ধর ধর, আমি আচ্ছা লাগবো না, ধর। বিশ্বাস করলাম কিন্তু তোরে। দেখো আমার কোলে এখন আছে আমাদের পিকু। পিকুর ভালো নাম কি দেখি বলো তো তোমরা, কে কে জানো? তোমার ভালো নাম কি? অরিজিনাল যে ভালো নামটা, এটা তো ডাক নাম, নিকনেম। দেখি কে কে জানো বলো তো। রাত জানো? দেখো কিভাবে চিপস খাচ্ছে, একটা চিপস দিয়েছে। আস্তে আস্তে খাও, গলায় বেঁধে। আমি দিচ্ছি, আমার দাও, আমার দাও, আমার দাও। টিক 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 টিক। এই দেখো ভিডিও করছে। গরমে এখন যাবো আমি স্নানে, তারপর রেডি হব। তারপর আমাদের উইকেট কিনবি না? কিনবো তো। এখনই কিনবি। চুল কাটছে? ভয় লাগে, গলায় না বাজছে। জল খাবা একটু? জল খাবা? জল খাবা? জল খাবা পেকু? এই জল খাবে না। জল জল নে। জল নিয়ে আসো তো পেকুর জন্য। কি? এটা কে? এটা কে? মনা ভাই। এদিকে আমি একটু রেডি হয়েছি, ওদিকে তো রান্না বাড়া হচ্ছে সবকিছু। আর এদিকে দেখো সবাই আমরা রয়েছে। এই যে রাজ স্নান টান করে রেডি, নতুন জামা পড়েছে। আমি বলেছি অন্য একটা পরতো, অন্য একটা পড়ো তাড়াতাড়ি। আর এই যে আমার ভাই, যেটা আমি বাজার থেকে নিয়ে এলাম। আর আমি রেডি হয়েছি কারণ রান্না তো এখনও হয়নি, রান্না হতে এখনও 2-3 ঘন্টা লাগবে, সন্ধ্যা হয়ে যাবে। তাই ভাবলাম যে কিছু ফটোশ্যুট করে রাখি, বলো? আর আমার উইকেট কিনে দিবি না? দেবো দেবো, রেডি হও। উফ, পেছনে বাবা আর হচ্ছে ইয়ে। এই জামাটা আমাদের বাড়ি থেকে দিয়েছে, ঠিক আছে? মানে এটা চেঞ্জ, এটা পরো। অদ্ভুত তাহলে ভালো। মানে এরকম বর আমার এত সব ও। চলো আমরা কটা ফটোশ্যুট করবো। আমরা ছাদে চলে এসেছি কিছু ফটো তোলার জন্য। আর ইনস্টাগ্রাম আইডিতে তোমরা দেখতে পাবে। আমি একাই সেজেছি কোনো রকম। চলো, গরমে কথা বলতে পারছি না। দেখাচ্ছি কি কি রান্না হচ্ছে। কত দূর রান্না, এত কিছু হয়ে গেছে। কত কিছু রান্না হয়ে গেছে। চিংড়ি মাছের মালাইকারি কমপ্লিট, মাছও তরকারি, মাছও তরকারি, মাছের ঝোলও কমপ্লিট। আর সর্ষে ইলিশ, সর্ষে ইলিশ। আর কাঁচা মাছ দিয়ে, ভাজা মাছ দিয়ে না, কিন্তু তাহলে বেশি স্বাদ লাগে। হ্যাঁ, কাঁচা ইলিশ মাছ মাছ দিয়ে বেশি টেস্ট। এখন মাংস হবে, তাই তো? মাটন। আর ঘরে ডাল করে রেখে এসেছি, এটা গ্যাসে করেছি। এই একটা দিনের জন্য
তাই না? এই যে আজকে খাবে আর খাবে না, আর পরের বছর এই যে এতগুলো যে আইটেম নাকি এত খাওয়া যাবে? হ্যাঁ তুমি পারবো বলো? আমি পারবো। ওই তো পূজার 7-এর দিন 7টা হয়ে গেছে, ভেবেছি ইলিশ মাছ খাবো, এই সবাই বসে খাচ্ছিলাম, এমন কাটা ফুটেছে আমার ইলিশ মাছ দেখতে ভয় লাগে। 1 মাস ছিল মনে আছে? ইলিশ মাছের তেল ছোট থেকে খাচ্ছি। তুই যদি বাচ্চা বাচ্চা খাওয়াই দিস তাহলে একটা ব্যাপার আছে। আমাদের বাকি রয়েছে বাচ্চা বাচ্চা ওরা আমি ইলিশ মাছ খাওয়া হয় উনি সাজে গুজে ঘুরে বেড়াবে, রান্না বাড়ি করে আসবো গরমের ভিতর। এই তো একটা কথা বলি, ঠিক আছে? আমি তারপরে ওই ইলিশ মাছ তুই খাওয়াবো দিদি, বাচ্চা তুই বাচ্চা। দিদি তুই করবি, আর মা তো মাই, ঠিক আছে? তুমি আর এরপরে না, এরপরে মা তোমারটা তো বলো। তারপরে আমি অ্যাড হবো। তোমারটা বলবো না, দিদি তো দিদি, মা তো মা। আর আমি যে বাজারে 1 ঘন্টা করতে এক্সট্রা বেশি থাকে আসলে ওই কষ্ট আমার করা হয়ে গেছে বাজারে। এই ওটা কষ্ট, তাই তো? লজিক সব মাথার উপর দিয়ে। কি করব টের পাচ্ছি না। এক আইটেম দুজনের কাছে ডিভাইড করে দিয়ে দিলাম। হ্যাঁ তাড়াতাড়ি দিদি বললো সত্যি সত্যি তাহলে চেঞ্জ করতে হবে। তাহলে মাংসটা চেঞ্জ করে দিই। এই টিস্যুটা কোথায়? কি হইছে? এই যে কত খিদে লাগে খাবার নাই? রয়েছে। হ্যাঁ ও মা, খাও, আমি খাবো মানিককে। মানিকের খাবার দিয়ে দাও। এইয়া চলে আয় মানিক। বসো বসো, পুরো দিচ্ছিলাম আমি। জয় জয় মা। কে বলবো কেমন হয়েছে? আর একটা ফটো তুলি দুজনের। জামাই ষষ্ঠী দিদি চাচ্ছে কেমন আছে বলো? এরকম ইনসাল্ট আমি কিন্তু মেনে নেবো না। গাইস এই প্রথমবার দেখতে পাচ্ছো গরমে জামাই হাফ প্যান্ট পরে বসেছে। তাহলে সূর্য মামার কি দরকার? রোদটা কমিয়ে দিয়ে দরকার, তাই তো? জামাইগুলো কষ্ট পাচ্ছে। ভালো আছে রান্না? দাদা কেমন হয়েছে? তোমার বউ রান্না করেছে তো? ও। তোরা খাচ্ছে, একদিকে দেখো মান্তু ভাইকে খাওয়াচ্ছে, বাবা দেখো পেখম রানীকে খাওয়াচ্ছে। এবার আমি শাড়িটা চেঞ্জ করে ফেলবো, আমি নাইটি পরবো, আমার আর গরমে ভালো লাগছে না। তারপর আমি খেতে বসবো, চলো। গাইস এখন আমরা দুজনেই যে শানের উপরে খেতে বসেছি। প্রচন্ড খিদে পেয়ে গেছে। ওরা ওই ঘরে আমরা এই ঘরে। হ্যাঁ, আর আমরা এই করে লুকিয়ে লুকিয়ে খাচ্ছি। আসলে না, ভাবলাম দুজনে গল্প করছে খাচ্ছে, আমরা ডিস্টার্ব করবো না, হুম তাই ভাবলাম আমরা এখানে বসেই খাই। দুজনে খেতে খেতে গল্প করছে দাদা আর রাজ। তো আমরা এখন খাওয়া দাওয়া করি। এই যে চলো, আর কথা বলতে পারছি না। তার খাওয়া শেষ, এদিকে আমার বর আস্তে আস্তে খাচ্ছে, দাদা সেরকম একটা খায় না। কেমন হচ্ছে? মাছের মাথা তো খেলে না। এত বড় মাছ মানে এত বড় মানে মাছের মাথা। আর ভাই কি খাচ্ছে দেখো। তুমি কি খাচ্ছ মানে? কেক। হ্যাঁ আস্তে, আমি খাইয়ে দেবো? একা একা খেতে পারবে? আচ্ছা খাও, আস্তে আস্তে খাও। এখন বড় হয়েছে, ওরেও খাওয়া শেখাবো না? না না, ওই ধীরে ধীরে খাচ্ছে, তাই আমার মনে হচ্ছে যে ও আস্তে আস্তে খেতে পারছে না। দেখো ধীরে ধীরে খাচ্ছে। আস্তে আস্তে খাক, আস্তে আস্তে শিখবে। আচ্ছা তুমি সব খাবে কিন্তু, একটা নষ্ট করবে না কিন্তু। খেয়ে তারপরে সুন্দর একটা রেস্ট নাও, সুন্দর করে। কোল্ড ড্রিঙ্কসও আছে। আর কিন্তু খাওয়া হয়ে গেছে, ঠিক আছে? আমি এই কটা ভাত খেয়েছি। দেবো দেবো, আমি বাড়ি কালকে যাবো, কালকে যাওয়ার আগে কিনে দেবো, এখন কষ্ট হয়ে গেছে। তো এই কটা খেয়েছি আমি, তাই আমার পেট ভরে গেছে, মানে সারাদিন পর খেলাম তো। এখন আমি মেকআপটা রিমুভ করবো, করে আমি একটু রেস্ট নেবো। আমাকে 2 ঘন্টা আর খুঁজে পাওয়া যাবে না, ঠিক আছে? মানে আমি এখন একটু সুন্দর, চোখ বন্ধ হয়ে যাচ্ছে আমার গাইস, ঘুমিয়ে পড়বো ভাই। আমার বর খাচ্ছেন, ভাই আমার বর খাচ্ছেন, বরের পাশে বসে আছি। ভাই বলতে মিস্টেক, ভাই ভাই করতে করতে। ভাত লাগবে? করে ভাত দিই? কিচ্ছু না।
থেকে যাবে জমা জমা মাঙ্গে রাতে বাজারে যাবো রাত্রে বাজারে যাবো, আস্তে আস্তে খাও। আস্তে আস্তে খাও। মা আমাদের কেকটা আমি জানি কার কেক তো আমি জানতাম কেকটা, আমি ওইভাবেই এনেছি যে লাস্টে কেকটা কার মানে পেটে যাবে। পারবে পারবে। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি বগুলা বাজারে। অনেকটা মানে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিই আর কি, অনেকটা রাত হয়ে গেছে এখন। এই দেখো আমার সঙ্গে কে, এই কি নিতে এসেছিস? উইকেট। পাগল করে দিচ্ছিল উইকেটের জন্য, এখন উইকেট নিতে এসেছি। আর সামনের দোকানে গেছে, আমরা দুজন দাঁড়িয়ে আছি। এই দেখো মন ওইদিকে। হ্যাঁ হ্যাঁ দাদা হানি ওইগুলো তো। হ্যাঁ বল বল। এই গাড়ি আসছে দেখো দেখো। এইটা দেখা, এদিকে দেখা, তুই ওর দৌড় মারিস না। দেখাও ওকে দেখাও এগুলো। হ্যাঁ ঠিক আছে নাও, চল বাড়িতে আসি এবার। উইকেট 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 পাগল করে দিচ্ছে। ঠিক আমরা মিলে ঘুরতে বেরিয়ে, এদিকে তাকা, এই যে এই যে ঘুরতে বেরিয়েছি দেখো। এ বাবা অন্ধকার কেন? রাস্তাটাই তারপরে আমরা বাড়ি যাবো, উইকেট কিনা হয়ে গেছে। আমরা এসেছি একটা দোকানে, মানিকের উইকেট কিনতে এসে কি কি কেনাকাটি করছে শুধু দেখো। মানে এত কিছু খেয়েছে, আবার নাকি কিছু একটা খেতে ইচ্ছা করছে। এখানে এখানে হচ্ছে, এই বদমাইশি করছিস কেন? এরকম করে কিন্তু আনবো না। উইকেট কিনা হয়ে গেছে, চুপচাপ করে থাকবি। এখানে দাঁড়ায় নোংরা, এখানে নোংরা। চলে এসেছি আমরা বাড়িতে এতক্ষণ পর, ভেবেছি আজ হয়তো আজকে আসবোই না আমরা। চলো চলো, উইকেটটা দেখাবে না, কিচ্ছু হবে না। চল ধর মানিকে ধর। দেখো উইকেট কিনেছে, এবার খেলবে না কিও কত নেবে? মানিক। যে এখন মানিক নাকি খুব খেলবে, উইকেট পেয়ে গেছে। উইকেট পেয়ে গেছি গাইস। এখন ভালো করে খেলবি তো? হ্যাঁ। 3 উইকেট। তুমি পাঁচটা। 3টে থাকে 3টে। দুই পাশে থাকে না? জানি না আমি। এর মধ্যে আমার চোখের এই অবস্থা, অ্যালার্জি হয়ে দেখো। আবার এই অ্যালার্জির সমস্যা আছে চোখে। যাই হোক, আজকে সারাদিনটা তো বেশ ভালোই কাটালাম। আর জামাই ষষ্ঠী ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বাবা চোখ ভীষণ ব্যথা করছে। আর এই গরমের মধ্যে ওরা আর পাঞ্জাবি টাঞ্জাবি পরলো না, এটাই পরে বসে পড়েছিল, হাফ প্যান্ট। তোমরা তো দেখতেই পেলে। আমরা কিন্তু বেশ মজা করেছি, কিন্তু তারপরেও কিছু কিছু মানুষের সমস্যা থাকেই, তাদের সারা জীবন থাকবে, ভালো হোক খারাপ হোক থাকবেই, ঠিক আছে? সেই সব বাদ দিলাম। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তাই তো? আজকের মতো সবাইকে টাটা। আর হ্যাঁ, কে কোথা থেকে এই ব্লগটা দেখছো সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানিও।